ইতিহাসের অতল সাক্ষী আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের সেই জমিদার বাড়িতে। আমি কপোতাক্ষ নদীর তীরে গড়ে ওঠা এই জমিদারি, সেই জমিদারি সম্পর্কে আপনাদের সামনে তথ্য তুলে ধরার চেষ্টা করব। যে জমিদারি সৃষ্টি হয়েছিল 1860 সালের দিকে। নাটোরের রাজা রাজকর্মচারী গোলাবদি বিশ্বাস, তিনি 10টা মৌজা ক্রয় করে জমিদারি শুরু করেন এই সুন্দরপুর গ্রামে। সেই থেকে এই সুন্দরপুর গ্রাম হয়ে ওঠে ইতিহাসের বিখ্যাত একটা জায়গা, পর্যটন কেন্দ্র। আমি একে একে সেই জমিদারদের কাছারি ঘরগুলো আপনাদের দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, এটাকে সাদা বিল্ডিং বলে। এটা সাদা বিল্ডিং, দেখেন কত সুন্দর সাদা বিল্ডিংটার, দেখেন এর কারুকার্য সেই 200 বছর আগে যেভাবে গড়ে তোলা হয়েছিল আজও তার সেই রং সেইভাবে আছে, কোনো পরিবর্তন হয়নি, ইতিহাসের সাক্ষ্যে দাঁড়িয়ে আছে। এর কারুকার্য এটা দেখেন কত সুন্দর। এই গোলাবদি বিশ্বাস, তার 3টে সন্তান ছিল। একটার নাম সোহাগী, একটা মেয়ে। ছেলে ছিল আমির হোসেন আর সমীর হোসেন। সেই আমির হোসেন, সমীর হোসেন আর সোহাগী, এই 3 ভাগে স্টেটটা ভাগ হয়ে যায়। আমি তাদের বাসস্থানটা দেখানোর চেষ্টা করব। সোহাগী অংশ পায় 6 আনা, আর 2 ছেলে অংশ পায় 5 আনা 5 আনা 10 আনা, অর্থাৎ 16 আনা ভাগ করে দেওয়া হয়। পরবর্তীতে স্টেটটা আমির স্টেট বা বড় তরফ নামে পরিচিতি লাভ করে। সেই আমির স্টেটের যে বাড়ি, সেই বাড়িটা আমি দেখাচ্ছি। এই যে তাদের বসত বাড়ি এখনো আছে সেইভাবে, যেহেতু একমাত্র মুসলমান জমিদার এই অঞ্চলের, তারা দেশ বিভাগের পর এখান থেকে চলে যেতে হয়নি, বিধায় তারা এখানে বসবাস করে। আমি একে একে তাদের বাড়িগুলো দেখানোর চেষ্টা করব। দেখেন, পরবর্তীতে আমির স্টেটের উত্তরাধিকারী ফজলুর রহমান, অর্থাৎ খান বাহাদুর ফজলুর রহমান খান, ইনি একজন প্রভাবশালী জমিদার ছিলেন। তার জমিদারি সুদূর বনগাঁ পর্যন্ত বিস্তৃত ছিল। সেই ফজলুর রহমান খান বাহাদুর চৌধুরী, ইনি 1940 সালে যে পাট আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিলেন বলে শোনা যায়। আমি সেই সব বাড়িগুলোর চিহ্ন আপনাদেরকে দেখাচ্ছি। তাদের উত্তরাধিকারীরা এখনো এখানে বসবাস